এদের মধ্যে ভাগ ছিল বলছিলাম যে এদের কেউ কেউ ছিল ফার্মার, কেউ কেউ ছিল ট্রেডার, অ্যান্ড কেউ কেউ ব্রাহ্মণ। ফার্মার্স, ট্রেডার্স, ব্রাহ্মিনস, আর্টিসানস। দ্য কিং ইউজ টু লেভি এ শেয়ার ফ্রম দ্য প্রডিউস অফ ফার্মার্স, হার্ডসম্যান অ্যান্ড আর্টিসানস। এই যারা মেষপালক, যারা ফার্মার, যারা আর্টিসানস, নানা রকমের শিল্পী, এদের যে শিল্প উৎপাদন, সেই উৎপাদনের একটা অংশ ট্যাক্স হিসেবে একটা ইউজ টু লেভি এ শেয়ার, ট্যাক্স হিসেবে একটা অংশ নিয়ে নিত। অ্যাপার্ট ফ্রম ল্যান্ড রেভিনিউ, জমির যে খাজনা, সেটা বাদে ট্যাক্সেস ওয়ার চার্জ ফ্রম দ্য ট্রেডার্স, যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের কাছেও ট্যাক্স নেওয়া হতো। দিস ইনকাম সাপোর্টেড দ্য লাক্সুরিয়াস লাইফস্টাইল অফ দ্য কিংস। রাজারা যে বিলাসবহুল জীবনযাপন করতো, এই ইনকাম থেকেই সেটা করতো। দ্য মানি ওয়াজ অলসো ইউজড ফর মেনটেনিং দি আর্মি। আর কী করতো, এই টাকাটাকে তারা সৈন্যদল রাখার জন্যে, সৈন্যদলের খরচ হিসেবে ব্যবহার করত। বিল্ডিং ফোর্টস, দুর্গ নির্মাণ করতে ব্যবহার করত। অ্যান্ড টেম্পলস, আর মন্দির করতো খুব। মোরওভার, তাছাড়া ডিউরিং ওয়ার, যুদ্ধের সময়, দ্য ট্রায়াম্ফ্যান্ট সোলজার্স ইউজ টু প্লান্ডার অ্যান্ড র্যাম্পেজ দি ভ্যাঙ্কুইস্ট রিজন। ট্রায়াম্ফ্যান্ট সোলজার্স, যে দুটো রাজার মধ্যে যুদ্ধ হলে যে সৈন্যদলটা জিতল, যে রাজার সৈন্যদলটা জিতল, বিজেতা সৈনিকরা, ট্রায়াম্ফ্যান্ট সোলজার্স, ইউজ টু প্লান্ডার, লুট করতো, অ্যান্ড র্যাম্পেজ, লুণ্ঠন এবং ধ্বংস করত দ্য ভ্যাঙ্কুইস্ট রিজন, বিজিত অঞ্চলটাকে। ইম্পর্ট্যান্ট ফ্যামিলিজ অফ দ্য রিজন ওয়ার গিভিং দ্য রেসপন্সিবিলিটি অফ কালেক্টিং ট্যাক্সেস। ওই অঞ্চলের যারা গুরুত্বপূর্ণ পরিবার, যাদের প্রভাবশালী পরিবার, তাদেরকে ট্যাক্স কালেকশনের দায়িত্ব দেওয়া হতো। আফটার কিপিং এ পোর্শন অফ দ্য ট্যাক্স ফর দেয়ার ওন লাইভলিহুড, নিজেদের জীবিকা নির্বাহের জন্য একটা অংশ, ট্যাক্সের একটা অংশ তারা নিজেরা রাখত। দে ডিপোজিটেড দ্য রেস্ট টু দ্য রয়্যাল ট্রেজারি। আর ট্যাক্সের বাকি অংশটা তারা রয়্যাল ট্রেজারি, রয়্যাল মানে রাজকীয়, এখানে রাজার যে অর্থ কোষাগার, মানে যেখানে অর্থ রাখা হয়, রাজার কোষাগারে জমা দিত। সামটাইমস দ্য ডিফিটেড কিংস ওয়ার ফোর্সড টু অ্যাকসেপ্ট সাবঅর্ডিনেশন। কখনো কখনো পরাজিত রাজাদিকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করা হতো। অ্যান্ড দ্য ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রিটার্ন টু দেম, দিয়ে তাদের জমি, তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হতো। ডিপেন্ডিং অন দি ইম্পর্টেন্স অ্যান্ড ডমিনেন্স অফ দি কিং ইন দি রিজন। যদি মনে করা হতো যে ওই রাজার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওই এলাকায়, ওই অঞ্চলের মানুষ তাকে রেসপেক্ট করে, তার দাপট আছে, তাহলে তাকে হেরে যাওয়া সত্ত্বেও তার রাজ্যপাট তাকে ফিরিয়ে দেওয়া হতো। সামটাইমস দ্য ব্রাহ্মিনস ওয়্যার ডোনেটেড ল্যান্ডেড প্রপার্টি। কখনো কখনো ব্রাহ্মণদিকে প্রচুর সম্পত্তি দেওয়া হতো, ভূসম্পত্তি দেওয়া হতো, টু ইনক্রিজ এগ্রিকালচারাল এরিয়া, যাতে তারা কৃষিযোগ্য জায়গা বাড়াতে পারে। দে ক্লিয়ার দি ব্যারেন ল্যান্ড অর ফরেস্ট এরিয়া ফর সেটেলমেন্ট। তারা সেখানে যে বসতি স্থাপনের জন্য তারা মানে যে সমস্ত জমিতে চাষবাস হয় না, ব্যারেন ল্যান্ড, বন্ধা ভূমি বা ফরেস্ট এরিয়া, বন কেটে কেটে বসতি স্থাপন করতো। সাম ল্যান্ডস ওয়ার ডোনেটেড টু দি ব্রাহ্মিনস ফ্রি অফ ট্যাক্স। নিষ্কর জমিও ব্রাহ্মণদিকে দেওয়া হতো। নিষ্কর, কোনো কর নেওয়া হবে না, ট্যাক্স নেওয়া হবে না, ব্রাহ্মণরা ভোগ করবে, তেমন জমিও দেওয়া হতো। দিস সিস্টেম অফ ডোনেশন ওয়াজ কল্ড ব্রহ্মদেয় সিস্টেম। এই যে ব্রাহ্মণদিকে দেয়, যা দিতে হয়, এই ব্রাহ্মণরা চিরকাল এই রাজাদের মাথায় হাত বুলিয়ে ওইভাবে তারা ডোনেশন আদায় করেছে। আবার এখন তো আর রাজা নেই, এখন আমাদের মাথায় হাত বুলিয়ে তারা রোজগার করে বড় বড় মন্দিরে। এইখানে গ্রামের যে ব্রাহ্মণদের কথা বলছি না, দে হ্যাভ ভেরি মিগার অ্যামাউন্ট অফ ইনকাম, কিন্তু বড় বড় মন্দিরে গেলে কোটি কোটি টাকা তাদের আয়। সেখানে নানা ফন্দিতে তারা টাকা আদায় করে। দক্ষিণ ভারতের মন্দিরগুলো গেলেই দেখতে হবে, উত্তর ভারতেও এমন মন্দির আছে। যাই হোক, হ্যাঁ, নেক্সট হচ্ছে ইকোনমি অ্যান্ড রিসোর্সেস অফ বেঙ্গল ডিউরিং পাল অ্যান্ড সেনা এজেস। ইন দি পাল সেনা এজ, বেঙ্গলস ইকোনমি ওয়াজ বেসড অন এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড। পাল যুগে বা সেন যুগে, সেনা মানে সেন বলছি, পালটাও পড়তে মনে হবে PALA পালা, তা নয়। হিস্টোরিক নেমে অকারান্ত শব্দ থাকলে অশোকা,
অশোককে ইংরেজিতে SHOKA বলা হয় বানানটা। রাম, পৌরাণিক নাম রাম, বানান হচ্ছে RAMA। তো সেই করে পালো অ্যান্ড সেনা এজ বেঙ্গলস ইকোনমি ওয়াজ বেসড অন এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড। ব্যবসা বাণিজ্য, শিল্প আর কৃষিকাজ, এই তিনটের উপরে বাংলার অর্থনীতি নির্ভর করত। হাওয়েভার, ইম্পর্টেন্স অফ ট্রেড অ্যান্ড কমার্স ওয়াজ গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য তার গুরুত্ব হারাতে লাগলো। দ্য মোনোপলি অফ দি আরব along the Arabian sea coast in western India had forced the Bengal traders to retreat. এই যে আরবিয়ান ট্রেডার্সরা এবং আরবিয়ান আক্রমণকারীরা যে আরব সাগর তটভূমি দিয়ে ওয়েস্টার্ন ইন্ডিয়া, পশ্চিম ভারতে আক্রমণ শুরু করলো, এতে হলো কি বাংলার যারা ব্যবসায়ী, যারা সমুদ্রপথে নদীপথে ব্যবসা করতো, তারা রিট্রিট করা, পশ্চাৎ অপসারণ করতে বাধ্য হলো। ইম্পর্টেন্স অফ বেঙ্গল ট্রেডার্স ইন ফরেন ট্রেড অ্যান্ড কমার্স হ্যাড ওয়েন্ড। তাতে বিদেশে যে এই বেঙ্গল ট্রেডাররা, যে তোমরা তাম্রলিপি শহরের নাম শুনেছো, যেখানে বন্দর ছিল তাম্রলিপ্ত বন্দর, সেইখানে দিয়ে যে ব্যবসা হতো, সাগর দিয়ে, গঙ্গা দিয়ে যে ব্যবসা হতো সমুদ্রপথে, এই সমস্ত ব্যবসাগুলো বিদেশি ব্যবসায়ীদের আক্রমণের মুখে পড়ে বাঙালি ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হলো। তাদের ব্যবসার বাণিজ্যের গুরুত্ব কমে যেতে লাগলো। ওএন মানে কমে যাওয়া, WANE। সো দ্য ইকোনমি অফ বেঙ্গল বিকেম ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। তাহলে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব কমে গেলে ইকোনমি কিসের ওপর নির্ভর করবে? কৃষিকাজের ওপর। দ্য ডিক্লাইন অফ ট্রেড অ্যাফেক্টেড দ্য সিস্টেম অফ কারেন্সি। আর এর ফলে হলো কি, যে মুদ্রা ব্যবস্থার খুব ব্যাহত হলো। ইউজ অফ গোল্ড অ্যান্ড সিলভার কয়েন্স ইন দি পালো অ্যান্ড সেন অরিজিন অ্যাট ওয়েন্ড। তার ফলে যেহেতু সমৃদ্ধি কমে যেতে লাগলো, সেহেতু গোল্ড আর সিলভারের ব্যবহার, গোল্ড সিলভার কারা ব্যবহার করে? যারা ধনী হয়। তবে সাধারণ মানুষ যদি তাদের সম্পদ খোয়াতে থাকে, তখন সমৃদ্ধ না থাকে দেশ, তখন গোল্ড আর সিলভার কয়েনের গুরুত্ব কমতে থাকে। কাউরি বিকেম দ্য মেন মিডিয়াম অফ এক্সচেঞ্জ। কাউরি মানে কড়ি, টাকা কড়ি। আমরা কথায় ব্যবহার করি টাকা কড়ি। অনেক জায়গায় কড়ি পাওয়া যায়। পুরী টুরি দিয়ে বেড়াতে গেলে, সমুদ্রের ধারে বেড়াতে গেলে দেখবে শামুক জাতীয় জীব, ছোট্ট কড়ি, সেই কড়ি দিয়ে অনেক কিছু তৈরি করে দেয়। বড় শামুক, ছোট শামুক, বড় কড়ি, ছোট কড়ি, এইসব রঙিন সাদা কড়ি, এইসব, এইটাই কাউরি, COWRIE। এ বিকেম দি মেন মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তাহলে বিনিময়, when people started trade at the dawn of civilization, how they exchanged things. Suppose one person decided to buy a cow from another person. How could the buyer pay the seller? At first they used to give something in lieu of something. That means they suppose they purchased the cow from the seller and gave the seller a few bags of rice. Suppose, তাহলে বিনিময়, যে একটা গরু কিনলো, কয়েক বস্তা তাকে ধান দিয়ে দিল। তাহলে এই ধরনের পার্চেস, শুধু ধান বলে না, আরও নানা ধরনের এক্সচেঞ্জেবল কমোডিটিস, সেগুলো পরস্পর বিনিময় করতো। একটা মোটামুটি যে এই তোমাকে এই গরুটার জন্যে এই এতটা ফসল দেবো, কি এতটা সোনা দেবো, এই ধরনের ব্যাপার প্রথম ছিল। বাট দি সিস্টেম গ্র্যাজুয়ালি ডেভেলপড অ্যান্ড কয়েন্স অ্যাপিয়ার্ড ইন দি মার্কেট। Civilization gradually made progress. With the progress of civilization, with the advancement of civilization, coins were introduced in the market, in the global market, and the coins became the currency for selling and purchasing. But when the importance of gold and silver coins declined due to the retreat of the Bengal traders from the Arabian coast,
they tried a new method, that is কড়ি, টাকা কড়ি। ধরো এই কড়িগুলো কীভাবে করা হতো, যে 1 টাকার বিনিময়ে হয়তো, আমি জানি না তখনকার দিনে এটা ওই রকম গণনা ছিল, কত এত কড়া এত গন্ডা, হ্যাঁ 4 কড়ায় 1 গন্ডা, এরকমভাবে তখন ছিল। I cannot remember those things, but in my childhood I heard all those things, and I have seen many cowries as our stock. এখন যেমন সেই পুরনো দিনের 10 পয়সার 20 পয়সার মুদ্রা তোমাদের ঘরে দেখতে পাবে, অ্যান্ড দোজ হ্যাভ নো ভ্যালু। এবং ভেরি রিসেন্ট যে ডিমনিটাইজেশন হয়েছিল এই কয়েক বছর আগে, মাত্র 4-5 বছর বোধহয়, তো সেই সময়তে হঠাৎ নোটগুলো তাদের মূল্য হারালো। 500 টাকার নোটের কোনো দাম নেই, 1000 টাকার নোটের কোনো দাম নেই। দোজ কারেন্সিজ ওয়ার মেড ইনভ্যালিড ওভারনাইট। তো এই যে মূল্য হারানো, সেই যে কড়িগুলো তখনকার দিনে ইউজড অ্যাজ কারেন্সি, ইউজড অ্যাজ এক্সচেঞ্জ ম্যাটেরিয়ালস, তো সেইগুলো আজকের দিনে আর তার মূল্য নাই, বাট দে রিমেন দেয়ার। মেবি ইউ হ্যাভ অলসো সাম at your house. You may try to find them out, and if you don't find, whenever you visit any coastal area, you must try to purchase such cowries to keep them with you as old currencies. এই পুরনো কড়ি এগুলো বাড়িতে আমি ছোটোবেলায় দেখেছিলাম, এখনও আছে আমাদের বাড়িতে, অনেক বাড়িতেই আছে। এই কড়িগুলো টাকা হিসেবে ব্যবহার করা হতো যখন স্বর্ণ মুদ্রা, সোনা যখন তার গুরুত্ব হারালো। In the agrarian society there are many instances of land grant. এই কৃষিভিত্তিক সমাজ, অ্যাগ্রেরিয়ান সোসাইটি, এখানে এই ভূমিদানের অনেক উদাহরণ আছে। দ্য কিং গ্র্যান্টেড ল্যান্ডস টু রিলিজিয়াস ইনস্টিটিউশনস ডিউরিং দি পাল রুল। পাল যুগে রাজা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক জমি দান করতেন, এখনও আছে। দেবত্ব সম্পত্তি বলি আমরা, ওয়াক অফ প্রপার্টি বলি আমরা। এবং বুদ্ধিস্টদের ক্ষেত্রেও যে বুদ্ধগয়া, সেখানে কয়েক হাজার একর সম্পত্তি আছে ওই বুদ্ধগয়ার, যে যারা অথরিটি তারা সেটা ভোগ করেন। যাই হোক, ইন দ্য সেনা রিজন, মানে সেন আমলে, মেনি ব্রাহ্মিনস ওয়ার ডোনেটেড ল্যান্ড, অনেক ব্রাহ্মণকে দান করা হতো ভূমি। ফ্রম দি ইনস্ক্রিপশনস, যে সমস্ত ইনস্ক্রাইব করা আছে, খোদিত লেখা আছে বিভিন্ন জায়গায়, উই লার্ন, আমরা জানতে পারি, দ্যাট ইট ওয়াজ কাস্টমারি টু ইনফর্ম দ্য ফার্মার্স ডিউরিং পারচেজ অর সেল অফ ল্যান্ড, যে কোনো জমি কেনা বেচার সময় চাষিদিকে জানানোটা রীতি ছিল, রেওয়াজ ছিল। দাস দ্য ফার্মার্স ওয়ার নেভার ওভারলুকড ইন দি সোসাইটি, তার মানে ফার্মারদের একটা গুরুত্ব ছিল। দে ওয়ার ইনফর্মড দ্যাট the land is being purchased, the land they own is being sold to other, and yet the ultimate authority over land rested with the state or king. কিন্তু শেষমেশ জমির মালিক কিন্তু রাজা। The king collected 1/6 of the produce from the farmers as revenue. যা উৎপন্ন দ্রব্য তার 1/6 রাজা কর হিসেবে আদায় করতেন। ধরো 6 বস্তা ধান হলো একটা জমিতে, 1 বস্তা রাজাকে দিয়ে দিতে হবে। দ্য কিং ইভেন অ্যাকসেপ্টেড ফ্রুটস, ফ্লাওয়ার্স, উড অ্যাজ রেভিনিউ ফ্রম দি ফার্মার্স ফর মেনটেনিং দেয়ার লাক্সুরিয়াস লাইফ, নিজেদের বিলাসবহুল জীবনযাপন করার জন্যে এইসব জিনিসগুলোও তারা নিত, ফল, ফুল, কাঠ। দ্য ট্রেডার্স অলসো পেড ট্যাক্স টু দি কিং ফর ট্রেড ফ্যাসিলিটিস ট্রেড অ্যান্ড কমার্স। ট্রেড আর কমার্স, এই দুটো, কমার্স মানে হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যে ব্যবসা করা, আর ট্রেড মানে একটা নির্দিষ্ট জায়গায় থেকে ব্যবসা করা। তো এই ট্রেডার্সরাও, এই যারা কমার্স এবং ট্রেড করে তারা সবাই ট্রেডার। এদেরকে রাজাকে ট্যাক্স দিতে হতো, এরা রাজাকে ট্যাক্স দিত। বিসাইডস দিজ 3 kinds of tax,
দেয়ার ওয়ার আদার কাইন্ডস অলসো। এই তিন ধরনের ট্যাক্স ছাড়াও অন্য রকমের ট্যাক্সও ছিল। নাও লেট আস ওয়ান্স go back to the old system. Some controlled a group of villages, some headed a village, others controlled an independent region. In this manner, the society was stratified into different classes comprising the king, the group leaders, and the common people. The society was stratified. স্তর ছিল সমাজের মধ্যে। আমরা সামন্তদের কথা আলোচনা করছিলাম, ভিলেজ হেডদের কথা আলোচনা করছিলাম। এখানে দ্য সামন্তজ অ্যান্ড দি মহাসামন্তর মানে আবার তাদের চেয়ে একটু বড় আর কি, ফিউডাল লর্ডস। দে হ্যাড কনস্ট্যান্ট কনফ্লিক্ট উইথ ইচ আদার। এদের দ্বন্দ্ব লেগেই থাকতো, ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ এদের মধ্যে লেগেই থাকতো। আর সোসাইটিটা বললাম স্ট্র্যাটিফাইড ছিল, তার উপরে ছিল রাজা, আর তার নিচে গ্রুপ লিডার, ওই সামন্ত মহাসামন্ত এইসব। তার একেবারে পিরামিড, এটা ছবি দেখি যে একেবারে নিচে ছিল কমন পিপল, সাধারণ মানুষ। আজও তাই আছে, প্রধানত সাধারণ মানুষ। ওপরে আছে রাজা, সব সুবিধে ভোগ করে। এভরিওয়ান ওয়াজ টু ইনক্রিজ হিজ ইনফ্লুয়েন্স। ওই যে ফিউডাল লর্ডস, তারা প্রত্যেকে চেষ্টা করছে তাদের প্রভাব বাড়াতে। সামটাইমস দে ইভেন ইউনিফাইড টু ফাইট এগেনস্ট দ্য কিং। কখনো কখনো এই সমস্ত সামন্ত প্রভুরা সব একত্রিত হয়ে সব জোট বেঁধে রাজার বিরুদ্ধে যুদ্ধ করত। বিসাইডস এক্সট্রাক্টিং রেভিনিউ, এই ট্যাক্স আদায় ছাড়া, দিস গ্রুপস ইউজ টু গভর্ন দি ভিলেজেস অ্যান্ড ইভেন গেভ জাজমেন্ট। এই সমস্ত গ্রুপগুলো তারা শাসন করত, গ্রামগুলোকে শাসন করত, তারা বিচার করত। অফেন দে রিফিউজ টু রেকগনাইজ দি অথরিটি অফ এ কিং। কখনো কখনো তারা রাজার আধিপত্য মেনে নিত না। অ্যাজ এ রেজাল্ট, ফলে উইকনেস অফ দি সোভরেন বিকামস এভিডেন্ট, যে সার্বভৌম রাজার দুর্বলতা প্রকাশ হয়ে যেত। বিকজ অফ দি ফিউডাল লর্ডস দি গভর্নেন্স অফ দি ভিলেজেস ওয়াজ লস্ট। তাহলে রাজা একদিকে মাথায় বসে আছে, আর একদিকে নিচে, তাদের নিচে বসে আছে ফিউডাল লর্ডস। সেই ফিউডাল লর্ডসরা রাজাকে মানছে না, তার ফলে শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে। তার ফলে গ্রামের যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে যে ভেঙে পড়ার মুখে। নাও এ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ such a society, you look at the pyramid, the figure given for you, the triangle in which the base, this means the common people are at the bottom and they are more in number. Above them are feudal or middle persons, middle level leaders. Above them are a few mahasamantos or lords. The king is above the rest. The division of authority and revenue in this manner forms a system known as feudalism. In the West also this type of feudalism we could see, and there also there was the king and the dukes and baron under the king, and then the lords and the aristocrats, and on the base of the triangle there were the common men, the farmers, the artisans, the traders, and all such people. They were at the base of the ruling system of the society.